এই মুহূর্তে তলানিতে নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। দেশটির কলকাতা শহরের ব্যবসা অর্ধেকে নেমেছে। পর্যটক শূন্য কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে করোনা ছাড়া এত ভয়াবহ অবস্থায় আর কখনোই তারা পড়েননি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে। গত 10 বছরের হিসাবে ভারতে যাওয়া পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরেই বাংলাদেশ। তবে গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয় যে ভারতে গত অগস্ট মাস থেকে বাংলাদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সাধারণভাবে প্রতি মাসে 1.5 লাখ থেকে 2 লাখ বাংলাদেশি পর্যটক ভারতে যান। গত জুন মাসে সেটা 2 লাখ টপকে গিয়েছিল, কিন্তু জুলাই থেকে এটি কমতে শুরু করে। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মাস অগাস্টে সংখ্যাটা 1 লাখেও পৌঁছায়নি। পরের মাসগুলোর চূড়ান্ত হিসাব পাওয়া না গেলেও সংখ্যাটি যে অনেক কমেছে তা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। ভারতীয় সংসদের চলতি অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে সংসদে তথ্য পেশ করলেও কোন রাজ্যে কত পর্যটক এসেছেন সেই হিসাব জানাতে পারেনি দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বিস্তারিত না জানালেও বাংলাদেশি পর্যটকদের একটা বড় অংশই মূলত পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেন। এমনকি চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণের জন্য তাদের বড় অংশ কলকাতাতেই থাকেন। সেই সংখ্যাও খুবই কমেছে বলে জানাচ্ছেন পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। কলকাতায় এসে বাংলাদেশিরা মূলত থাকেন মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। এখানকার সদর স্ট্রিট, কিট স্ট্রিট, মার্কেট স্ট্রিটে প্রায় সারা বছরই অবস্থান করেন বাংলাদেশিরা। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরেই বেশি নির্ভর করে থাকেন। বর্তমান সময়ে সবাই যে সমস্যায় আছেন তাও জানিয়েছেন এখানকার একজন ব্যবসায়ী নেতা। তিনি বলেন যে গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়েছে। গত জুলাই থেকে ভারতের চিকিৎসা পর্যটনও ধাক্কা খেয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর দাবি যে বাংলাদেশি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় 1/3 হয়ে গিয়েছে, সেটা ক্রমশ আরো কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা পাওয়ার সমস্যাও। এই যখন অবস্থা, তখন ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন। পাশাপাশি অপেক্ষায় আছেন বাংলাদেশি ক্রেতাদের জন্য, যারা তাদের দুঃসময় কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে তারা বিশ্বাস করেন।